আইফোন 60 প্রো ম্যাক্স এর আদলে একটি আইফোন 60 প্রো ম্যাক্স তৈরি করেছি, যা মাত্র 2000 টাকা খরচে এবং 910টা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। আমার এটা পরিপ্রেক্ষিত ছিল যে আমার ফ্রেন্ডের কাছে একটা আইফোন 60 প্রো ম্যাক্স ছিল, কিন্তু আমি তার কাছে চেয়েছিলাম, সে আমাকে ইগনোর করে চলে যাওয়ার পরে ভাবলাম যে আমি একটা আইফোন 60 প্রো ম্যাক্স ক্রয় করবো। কিন্তু তখন আমি ওয়েবসাইটে যে দেখলাম যে একটা ফোনের দাম 2 থেকে আড়াই লক্ষ টাকারও অধিক। তাহলে আমার তো এত টাকা দিয়ে একটা ফোন কেনা পসিবল কখনোই না। সেক্ষেত্রে আমি ভাবলাম যে আমাকে ফোনটা নিজেই প্রিন্টারটা তৈরি করতে হবে। তখন আমার কাছে অনেকগুলা নষ্ট অ্যান্ড্রয়েড ফোন ছিল। যেহেতু আমি একজন ফোন টেকনিশিয়ান হিসেবেও অনেক আগে থেকে কাজ করি এবং কোডিং এর সাহায্যে আমি অনেক সফটওয়্যার অ্যানালাইসিস করি। তখন ভাবলাম যে আমার হাতে থাকা জিনিসপত্র দিয়ে কি আমি একটা আইফোন 60 প্রো ম্যাক্সের আদলে 60 প্রো ম্যাক্স কমপ্লিটলি তৈরি করতে পারি। তখন আমার তারপরে দীর্ঘদিন অর্থাৎ কঠোর 3 মাসের পরিশ্রমের পরে আমি আইফোন 60 প্রো ম্যাক্সের আদলে আইফোন 60 প্রো ম্যাক্সটা তৈরি করতে সক্ষম হই। আর এখানে সম্পূর্ণ কিন্তু আইফোন 60 প্রো ম্যাক্স একটা শুধুমাত্র 20% বাদে 80% আইফোন 60 প্রো ম্যাক্স। আর আমার ফোনে আর কিছু কাজ বাকি আছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি কমপ্লিটলি করবো। আর এটা কিন্তু বর্তমানে বেশিরভাগ সম্পূর্ণ কোডিং প্রোগ্রামিং এর সাহায্যে চলতেছে। আর আইফোন 60 প্রো ম্যাক্স এর আগে কিন্তু ছিল অ্যান্ড্রয়েড ভার্সন। প্রথম আমি এই অ্যান্ড্রয়েড ভার্সনটা চালু করি, যা অ্যান্ড্রয়েড ফোনের নষ্ট অ্যান্ড্রয়েড ফোনের সমন্বয়ে। যেহেতু এখানে 2000 টাকা টোটালি আমার খরচ হয়েছে, কিন্তু বর্তমান বাজার অনুযায়ী একটা 2000 টাকা ভালো উন্নত মানের একটা ডিসপ্লেও পাওয়া যায় না। আর সেখানে আমি আইফোন 60 প্রো ম্যাক্স সম্পূর্ণ তৈরি করেছি। এখানে আপনার যে একটা ফোনের ডিসপ্লে অন্য একটা ফোনের ক্যামেরা ব্যাকসেল এইভাবে কিন্তু ফোনটা সম্পূর্ণ কমপ্লিটলি করা। আমার এই ফোনটি তৈরি করতে মাত্র 2000 টাকা এবং 10টা নষ্ট অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেছি। আমি ক্লাস 1 থেকে আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আমার ছোট্ট একটি জিনিস দিয়ে আমার আবিষ্কারের পথ চলা শুরু। তবে সেখান থেকে প্রায় এখনো পর্যন্ত 1 থেকে 1,500-এরও বেশি আমি জিনিসপত্র আবিষ্কার করেছি। প্রথমত উল্লেখযোগ্য আইফোন 60 প্রো ম্যাক্স, ইলেকট্রিক স্মার্ট গিটার, আর তারপরে বাংলা তাজমহল, স্মার্ট সিটি, স্মার্ট কার, অটো রোড, স্মার্ট কন্ট্রোল সিস্টেম এছাড়া অ্যাভেলেবেল প্রজেক্ট বিদ্যমান। এগুলো তৈরি করতে যে অর্থের প্রয়োজন হয়, এগুলো যোগান দেয় কে? এগুলো যোগান মূলত পরিবার থেকে, কিন্তু পরিবার সম্পূর্ণটা যোগান দিতে না পারলেও কিছুটা হেল্প করে। তবে বাকি যে অর্থ সংযোগগুলো এগুলো আমার টিফিনের টাকা, তারপরে অন্য সোর্স ভাবে আমাকে জোগাড় করতে হয়। আমার এই প্রজেক্টগুলো ছাড়াও আমাকে আমার সারা বাংলাদেশে একটা ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে আমার একটা প্রজেক্ট রয়েছে। আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেই প্রজেক্টটা হাত দিতে চাই, যা আমাদের বাংলাদেশে হাজার মানুষের কর্মসংস্থান ঘটবে ওই প্রজেক্টটায়। শুধুমাত্র অল্প কিছু টাকা তথ্য বিনিয়োগ করলে সেই প্রজেক্টটা বাস্তবায়ন করা সম্ভব।